ভুটানের পাহাড় ঘেরা চাংলেমিথাং স্টেডিয়ামে প্রাণোচ্ছল বাংলাদেশ দল। আগের রাতে ম্যাচ জয়, পরদিন সকালে ঘুম থেকে উঠেই অনুশীলনে ফেরা। ১.৫ ঘন্টার সেশনে সেরেছে রিকভারি আর ট্রেনিং। কন্ডিশন নিয়ে বাড়তি চাপের ছাপ এখন আর নেই কারো চোখে মুখে। সবাইকেই দেখা গেছে চনমনে অনুশীলনের পুরোটা সময়ে। ভুটান নিয়ে চাপে থাকা বাংলাদেশকে প্রথম ম্যাচের জয়ই এনে দিয়েছে এমন স্বস্তি। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে মাত্র ২ ধাপ এগিয়ে ভুটান, কিন্তু এই দলটার বিপক্ষেই যেন ভর করছিল একটা অদৃশ্য প্রেসার। ২০১৬ সালে এই স্টেডিয়ামেই ভুটানের কাছে একমাত্র হারে ১৬ মাসের নির্বাসনে যেতে হয় বাংলাদেশের ফুটবলকে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তার উপর এবার লম্বা সময়ের বিরতি, ভুটানের টাফ কন্ডিশন, চিন্তায় ছিল সবকিছুই। কিন্তু ২ ম্যাচের প্রথমটায় জয় উড়িয়ে দিয়েছে সব শঙ্কা। ভুটানকে হারানোর রেসিপি জানালেন তপু বর্মন। আমার কাছে মনে হয়েছে যে টিম ওয়ার্কটা আমাদের খুবই ভালো হয়েছে এবং এটা আমরা অ্যাপ্লাই করতে পেরেছি। তো এটার জন্য অনেক দেখেন আমরা অনেক পরিশ্রম করেছি, কারণ আমাদের আরেকটা জিনিস সবচেয়ে বেশি ভালো উপকার পেয়েছি হলো আমরা 7 দিন আগে এসেছি এই জায়গায়। আমরা ওয়েদারের সাথে এখন বলতে পারি পুরাপুরি অ্যাডজাস্টমেন্ট আমরা গড়ে তুলতে পেরেছি। তার সাথে আমাদের যে প্ল্যান ছিল, প্ল্যানটা আমরা সেই মোতাবেকে খেলতে পেরেছি এবং সেটা আমরা ধরে রাখতে পেরেছি। কারণ দেখেন আমাদের কালকে যদি ম্যাচ দেখেন, আমরা কিন্তু আপনার কোনো তাড়াহুড়া করি নাই। ভুটানের বিপক্ষে 2টা ম্যাচই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। জিততে পারলে উন্নতি হবে ফিফা র্যাঙ্কিংয়ে, আর সেটা এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশকে সাহায্য করবে সহজ গ্রুপে থাকতে। কোচ হাভিয়ের কাবরেরার লক্ষ্যটা আরও বড়। ভুটান ম্যাচকে কাজে লাগাতে চান আগামীর প্রস্তুতি স্বার্থে। ৮ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচের আগে বেশ আত্মবিশ্বাসী জামাল তপুরা। আমাদের মোরালিটা এখন আমি বলতে পারি বুস্টাপ আছে এবং প্রত্যেকটা প্লেয়ার আমার কাছে মনে হয় একটু আপনার কনফিডেন্টলি আছি এবং সেটা অনেক জরুরি আমাদের নেক্সট ম্যাচের জন্য। এবং আমার কাছে মনে হয় আমরা যদি সেম ওয়ার্ক এবং সেম ডেডিকেশন নিয়ে যদি মাঠে নামি, ডেফিনেটলি আমার কাছে মনে হয় অ্যাজ এ ক্যাপ্টেন বলেন, অ্যাজ এ টিম মেম্বার বলেন, ডেফিনেটলি আমরা উইন করতে পারবো। প্রথম ম্যাচে মাঠে নামার আগে শঙ্কা ছিল কন্ডিশন নিয়ে। শুরুর ম্যাচে জয়ে দূর হয়েছে সে ভয়, কিন্তু রাকিবের ইনজুরিতে ভর করছে নতুন দুশ্চিন্তা। আপাতত এই গুরুত্বপূর্ণ উইঙ্গারকে নিয়ে কোনো আশার খবর শোনাতে পারেননি টিম ম্যানেজার। ম্যাচের পর থেকেই আসলে আমাদের রিকভারি সেশনটার জন্য আজকে 10টা থেকে 12টার একটা টাইম করা হয়েছিল। সেই টাইম অনুযায়ী আমরা আসলাম রিকভারির জন্য। ফান গেমস এবং যেগুলি করলে প্লেয়াররা আসলে মেন্টালিও ভালো ফিল করে, সেগুলি করা হয়েছে। আমাদের এক প্লেয়ার রাকিব গতকালকে ইনজুরি ছিল, সেই ইনজুরির পরবর্তী তার ট্রিটমেন্টটা চলছে। দ্বিতীয় ম্যাচে অনিশ্চিত রাকিব, সেক্ষেত্রে শুরুর একাদশে দেখা যেতে পারে তরুণ ফরোয়ার্ড রাব্বি হোসেন রাহুলকে। রোববার সন্ধ্যা 6টায় ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। মোমিন রোহন, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.